টিএসআর নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, চাকরি প্রত্যাশীরা সে দুর্নীতি ফাঁস করে দিয়েছে। বিজেপি সরকার প্রশাসনিক শক্তি ব্যবহার করে চাকরি প্রত্যাশীদের আওয়াজকে দাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কোঅপারেটিভ ব্যাংকের কর্মী নিয়োগের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরবর্তী সময়ে আচমকা একটা বিজ্ঞপ্তি দিয়ে বহিরাজ্যের পরীক্ষা দেওয়া হয়। প্রদেশ যুব কংগ্রেস তার তীব্র নিন্দা জানিয়েছেন। বহিরাজ্যে পরীক্ষা দিতে গিয়ে একজনের প্রাণ গিয়েছে। যুব কংগ্রেস প্রতিবাদী সরব হলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের কোনো কিছু করার নেই। আসাম রাইফেল ময়দানে এসএসসির জিডি স্টাফ নেওয়ার জন্য শারীরিক মাপ নেওয়া হচ্ছে। এসএসসির জিডি স্টাফ নিয়োগের জন্য উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যের জন্য পৃথক পৃথক শূন্য পদের সংখ্যা নির্ধারিত রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে বহিরাজ্যের ছেলেমেয়েরা ভুয়া নথি তৈরি করে দিয়ে রাজ্যের শূন্য পদগুলির জন্য শারীরিক মাপ দিচ্ছে। শুক্রবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। তিনি এই ঘটনার নিন্দা জানান। পাশাপাশি তিনি জানান, রাজ্যের ছেলেমেয়েদের জন্য বরাদ্দ করা শূন্য পদে যেন বহিরাজ্যের ছেলেরা ইন্টারভিউ দিতে না পারে, তার জন্য আন্দোলনে নামবে প্রদেশ যুব কংগ্রেস। আমরা লক্ষ্য করতে পারছি যে রাজ্যের যে জায়গাতে চাকরি পরীক্ষা ইত্যাদি সংগঠিত হচ্ছে সেখানে দুর্নীতির গন্ধ আমরা পাচ্ছি। আমরা আগেও নানান জায়গায় এই আনএমপ্লয়মেন্ট এবং চাকরির পরীক্ষার যে রিক্রুটমেন্ট প্রসেস তা নিয়ে আওয়াজ উঠিয়েছি। আমরা দেখেছি যে টিএসআর নিয়োগেও অত্যন্ত দুর্নীতি জড়িয়েছিল। টিএসআরের ছেলেমেয়েরা আরটিআই করে সেই দুর্নীতির পর্দাফাশ করেছিল, কিন্তু সরকার, এই ভারতীয় জনতা পার্টির সরকার তার প্রশাসনের শক্তি দিয়ে সেই আওয়াজকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা দেখেছি কোঅপারেটিভ ব্যাংকে পরীক্ষায়, যেখানে তাদের অ্যাডভার্টাইজমেন্টে লেখা ছিল যে পরীক্ষাটা ত্রিপুরার মধ্যেই হবে, তারা হঠাৎ করে একটা বিজ্ঞপ্তি দিয়ে সেই পরীক্ষাটা বহির্রাজ্যে নিয়ে চলে গেল। তখনও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস তার তীব্র নিন্দা জানিয়েছিল, প্রতিবাদ জানিয়েছিল এবং শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য 2টি ট্রেনের ব্যবস্থা করে দেওয়ার তারা চেষ্টা করেছিল এবং আমাদের এই প্রতিবাদের পরে সরকার বাধ্য হয়েছিল এবং ব্যাংক কর্তৃপক্ষ বাধ্য হয়েছিল ছাত্রছাত্রীদের জন্য 2টো ট্রেন দেওয়ার জন্য। এবং আমরা দেখেছি এই বহির্রাজ্যে পরীক্ষার জন্য একটি প্রাণ হয়েছিল এবং আমরা যখন প্রতিবাদ করেছিলাম, কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান আমাদেরকে বলেছিল যে এটা ওদের হাতে না, একটা থার্ড পার্টি আইবিপিএস সে পরীক্ষা নেয়। কিন্তু আশ্চর্যভাবে তার রেজাল্ট আইবিপিএস পাবলিশ করেননি, তার রেজাল্ট পাবলিশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ নিজে। আমরা দেখেছি রাজ্যের জেআরবিটি গ্রুপ ডিতেও পুরো বিষয়টাই এখনো অন্ধকারে। আমরা প্রতিবাদ করেছিলাম, আমরা 2টো দাবি জানিয়েছিলাম যাতে জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষাতে একটি ওয়েটিং লিস্ট তৈরি করা হয় এবং তৎসাথে যে স্টুডেন্টরা বা যে চাকরির জন্য যারা পরীক্ষা দিয়েছে 1.5 লক্ষের উপরে, তাদের রিটেন এবং ভাইভা রেজাল্ট যাতে সামনে এনে দেওয়া হয়, কিন্তু তা কিছুই করছে না। এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন দেখেছি, তা হয়েছে রাজ্যে আর্মি প্যারামিলিটারি ফোর্সের এসএসসি জিডি ফিজিক্যাল ট্রেনিং এবং পরীক্ষা হচ্ছে আসাম রাইফেল মাঠে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে এসএসসি জিডি প্যারামিলিটারি ফোর্স আন্ডার স্কিমে প্রত্যেকটি নর্থ ইস্ট স্টেটে আলাদা আলাদাভাবে কোটা দেওয়া হয়েছে এবং 2 দিন আগে অর্থাৎ 24শে সেপ্টেম্বর যখন এই পরীক্ষা ফিজিক্যাল টেস্ট দিতে রাজ্যের ছেলেমেয়েরা সেখানে যায়, তারা দেখে
যে রাজ্যের বাইরে থেকে, বিহার থেকে, ইউপি থেকে, দিল্লি থেকে ছেলেরা এসে ফেক পিআরটিসি, যেটা তারা নানান এসডিএম অফিসের থেকে পয়সার বিনিময় কিনে নিয়ে প্রডিউস করছে, এবং তার ফলে রাজ্যের ছেলেদের চাকরির সেই কোটাগুলো বহির্রাজ্যের ছেলেরা আজকে নিয়ে যাচ্ছে। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানাচ্ছে, এবং আমরা এই হুঁশিয়ারি দিয়ে দিতে চাই যে রাজ্যের ছেলেদের স্বার্থে যদি ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ছেলেদের জেলে যেতে হয় আমরা যাব, যদি রক্ত দিতে হয় আমরা দেব, কিন্তু রাজ্যের চাকরি বহির্রাজ্যের ছেলেরা যাতে না নিয়ে যেতে পারে তা আমরা দেখব, এবং তার প্রতিবাদে আমরা কিছুদিনের মধ্যেই নামব। আমরা শান্তন টিভি।